উদ্বোধন হলো বিপিএল 2026-এর এবং এই মুহূর্তে আমরা পেয়েছি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। বুলবুল ভাই, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে বিপিএলটা অবশেষে উদ্বোধন অনুষ্ঠানটা হলো এবং অনেক কাঠখড় আসলে পেরোতে হয়েছে এই উদ্বোধন অনুষ্ঠানটার আগে। সব মিলে কেমন এক্সপেক্ট করছেন, কেমন লাগছে? খেলাটা মাঠে এসছে এবং বেস্ট ক্রিকেট আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে দুটো উদ্দেশ্যে আমরা এবার বিপিএলটা বেশি ফোকাস করছি। একটা হচ্ছে পরিচ্ছন্ন বিপিএল, আর একটা হচ্ছে এটা আমাদের 2026-এর যে T20 আইসিসি বিশ্বকাপ আছে সেটা একটা ফর্মেট প্রিপারেশন। সো আমরা থ্যাঙ্কস জানাচ্ছি সমস্ত স্টেক হোল্ডারদের, বিশেষ করে আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে আছেন এবং প্রত্যেকটা গভর্নমেন্ট স্টেক হোল্ডার যেভাবে আমাদের সাপোর্ট করেছে, উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম। স্যার, আপনি এসেছেন স্পোর্টস মিনিস্ট্রি থেকে। আপনার আসলে পুরো আয়োজনটা, বিসিবির এই আয়োজনটা কেমন লাগছে এবং আপনারা আসলে পার্টিকুলারলি বিসিবির কাছ থেকে কি এক্সপেক্ট করছেন এবারের বিপিএল থেকে? ধন্যবাদ। সিলেট স্টেডিয়ামটি আমার কাছে বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে ওর মধ্যে সবচেয়ে চমৎকার একটি স্টেডিয়াম, এবং বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি যে উদ্বোধনী অনুষ্ঠানটা সিলেটে আয়োজন করার জন্য। এখানে আমরা মিডিয়াতে ইতিমধ্যে দেখেছি যে গ্রিন গ্যালারি শুধুমাত্র বাংলাদেশে সিলেট স্টেডিয়ামে রয়েছে এবং সিলেটের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। বিসিবি নতুন আঙ্গিকে তারা শুরু করেছে। যতটুক আমরা দেখেছি এই বিপিএলটাকে একটি পরিচ্ছন্ন বিপিএল করার জন্য সব ধরনের উদ্যোগ রয়েছে এবং এর মধ্যে থেকে কোনো প্রকার যেন ম্যানিপুলেশন না থাকে, পরিচ্ছন্ন হয়, তার জন্য সব ধরনের মেজার কিন্তু ইতিমধ্যে বিপিএল নিয়েছে। আরেকটা হচ্ছে আমাদের দর্শকদের এঙ্গেজমেন্টের জন্য কিন্তু বেশ প্রচারণাও আমি ইতিমধ্যে দেখেছি এবং আজকে পুরো এখনো শুরু হয়নি কিন্তু দর্শকরা ইতিমধ্যেই পুরো গ্যালারি চলে আসে এবং আশা করছি যে 3টা ভেন্যুতে এই বিপিএল অনুষ্ঠিত হবে এবং সবগুলোই আমাদের দর্শকদের উৎসাহ উদ্দীপনা সেটা অব্যাহত থাকবে এবং শুধুমাত্র এই বিপিএল এর মাধ্যমে আমরা ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তৃণমূল পর্যায়ে আমরা ছড়িয়ে নিব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ সো মাচ। বলবো ভাই, লাস্ট একটা কোশ্চেন যে বিপিএল মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ ছিল, তবে মাঠের ক্রিকেটটা শুরু হচ্ছে, মাঠের ক্রিকেট থেকে কি এক্সপেক্ট করবেন? এবং আমরা শুনতে পাচ্ছি যে নোয়াখালী আসলে বাংলাদেশের আরেকটা প্রান্তে, সেখান থেকে মানুষরা আসছে আজকের সন্ধ্যা যে ম্যাচটা হবে সেটা দেখার জন্য। সব মিলিয়ে তাদের প্রতি কি মেসেজ থাকবে? দেখেন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবাই ক্রিকেট ফলো করে, ক্রিকেটকে ভালোবাসে। সো আমাদের যে রিজিয়নাল যে ক্রিকেট কত ফ্যান এবং কত তারা ক্রিকেটকে পছন্দ করে তার একটা উদ্দেশ্য প্রমাণ এটা। বাট এটা আমরা শুধুমাত্র T20 না, প্রত্যেকটা ফরম্যাটে বাংলাদেশের লোক ক্রিকেট ভালোবাসে। সো লেটস হ্যাভ দ্য বেস্ট বিপিএল, যেখান থেকে আমাদের ক্রিকেট উপকৃত হবে এবং এই ক্রিকেটের মাধ্যমে আমাদের ফ্যান বেস শুধু না, ক্রিকেটের প্রতি ভালোবাসা সকলের প্রতি বাড়বে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব তারা ছিলেন আমাদের সঙ্গে এবং তারা জানাচ্ছিলেন যে বিপিএল ঘিরে তাদের যে এক্সপেকটেশন সেটা কতখানি ফুলফিল হতে পারে এবং এই যে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো সেটা আয়োজন করতে পেরে তারা আসলে কতখানি খুশি। তারা দুজনেই চান মাঠের ক্রিকেটে আসলে মানুষের মনোযোগটা ফিরে আসুক এবং বিপিএল এর সব আপডেট, সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টস এর পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.